অবশ্যই ভবানী ভবনের দিকে। তার কারণ আমরা কি দেখলাম, ঠিক 12:40-42 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন ভবানী ভবনে। কারণ 11:40-42 নাগাদ পৌঁছতে হয়েছে, কারণ 12টার সময় তাকে হাজিরা দেওয়ার কথা ছিল এবং ঠিক সময়ের আগেই তিনি হাজিরা দিলেন। আরো ডিটেল একটু আপডেট নেওয়ার চেষ্টা করি। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, একদিকে অমিত রয়েছে আমার সঙ্গে, পাশাপাশি অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সঙ্গে থাকো। আগে অমিতের কাছে আসি। অমিত, আমরা কি দেখলাম সকাল থেকে? আমরা দেখেছি প্রত্যেকটা আপডেট দর্শকদের সামনে তুলে ধরেছি। 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর কথা ছিল এবং 11:40-এর পরপরই তিনি পৌঁছে গেলেন সেখানে। তারপর থেকে এখনো পর্যন্ত একটু আপডেট নেবো তোমার কাছ থেকে। দেখো, নির্ধারিত সময়ের 11 মিনিট আগেই আজকে 12টার সময় তার হাজিরা দেওয়ার কথা। সেক্ষেত্রে 11:49 ভবানী ভবনের একদম ভেতরে প্রবেশ করে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি ভেতরে যাওয়ার কিছু সময় পরেই যেটা জানা যাচ্ছে যে 12:15 বা 12:20 থেকে জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে। ডিআইজি সিআইডির নেতৃত্বে এবং যে এসআইটি রয়েছে, এসআইটি যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ বিধানসভার যে সই জালিয়াতি মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পাঠানো অধ্যক্ষকে পাঠানো চিঠি এবং তার সঙ্গে যে রেজুলেশন, অর্থাৎ 6 তারিখে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে যে রেজুলেশন নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে এবং যে রেজুলেশন কপি পাঠানো হয়েছিল অধ্যক্ষের কাছে, এবং সেই রেজুলেশনের কপির সিগনেচার বা সই ঘিরেই কিন্তু বিতর্কের সূত্রপাত। দুজন বিধায়ক সন্দীপন শাহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দাবি করেছিলেন যে কোনো রেজুলেশন, এই ধরনের কোনো রেজুলেশন নেওয়া হয়নি। এমনকি যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি পাঠানো হয়েছে অধ্যক্ষের সঙ্গে এবং তার সঙ্গে যে খসড়া দেওয়া আছে এবং সেখানে যে বিধায়করা সিগনেচার বা সই করেছেন সেটি পুরোপুরি জাল। এবং পরবর্তী ক্ষেত্রে আরও 3 জন বিধায়ক, যাদের মধ্যে রয়েছেন সুভাষিস দাস, বাহারুল ইসলাম এবং অরূপ রায়, তারাও তাদের স্টেটমেন্ট যে সিআইডি রেকর্ড করেছে, তারাও কিন্তু সিআইডিকে জানিয়েছেন যে এই ধরনের কোনো রেজুলেশন ছিল না। এমনকি তাদের যে সই করা যে নথি যে জমা দেওয়া হয়েছে অধ্যক্ষের কাছে সেটি কিন্তু সম্পূর্ণ জাল। এবং শুধু তাই নয়, তাদের হ্যান্ডরাইটিং স্যাম্পেলও ইতিমধ্যেই আদালতের কাছে সেটি গৃহীত হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধানসভার সইজাল বিতর্কে। এবং জানিয়ে রাখবো, 11:39 অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটে বাড়ি থেকে বেরোন। 11:41 একদম ভবানী ভবনের যে মূল গেট সেখানে তিনি এসে পৌঁছন এবং তারপরে যে রিসেপশন রয়েছে সেখানে যে সই পর্ব অর্থাৎ ভিজিটার বুকে তিনি সই করেন এবং 11:49 ভবানী ভবনে তিনি ভেতরে একদম প্রবেশ করেন এবং এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ পর্ব ভেতরে চলছে। এবং মূলত যে বিষয়টি বারবার উঠে আসছে, গত বৃহস্পতিবার তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেক্ষেত্রে 6 তারিখে বৈঠকের যে একেবারে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এটা একটা খুব বড় ফ্যাক্টর। কারণ সাধারণ মানুষের মনে এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে যে মূলত কোন প্রশ্নগুলোর সম্মুখীন হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অপর প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছে। অনুপ, বৃহস্পতিবার তাকে যখন ডাকা হয় আদালতের নির্দেশে তিনি পৌঁছে যান এবং সেদিনও আমরা দেখি যে একেবারে সময়ের আগে তিনি পৌঁছন, কিন্তু 5.5 ঘন্টার এই জিজ্ঞাসাবাদে ফ্রুটফুল রেজাল্ট সেরকম ছিল না, তদন্তকারীরা খুশি ছিলেন না। তাই আজকে আবার তলব। আজ মূলত কি প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে বা হতে হচ্ছে তাকে? দেখো, বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবারের পরে আজকে আবার তলব করার একটাই কারণ, গত বৃহস্পতিবার যে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট নয় সিআইডি আধিকারিকরা। সেই কারণেই তাকে আবার তলব করা হয়েছে এবং দুপুর 12টার মধ্যে তাকে সিআইডি দপ্তর ভবানী ভবন সেখানে আসতে বলা হয়েছিল এবং তিনি আসলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হলো তদন্তকারীদের পক্ষ থেকে। মূলত জিজ্ঞাসাবাদের কারণ তিনি দলের সাধারণ সম্পাদক। এক্ষেত্রে বলা হচ্ছে বিরোধী দলনেতা যখন ঠিক করা হয়েছিল সেক্ষেত্রে আগে থেকে কোনো বৈঠক হয়েছিল কিনা, নাম যখন প্রস্তাব করা হয় সেক্ষেত্রে কি বৈঠকে বসেই এই নাম প্রস্তাব করা হয়েছিল এবং 70 জন যে বিধায়কের কথা বলা হচ্ছে যারা সই করেছিল এবং তাদের ক্ষেত্রে বলা হচ্ছে একাধিক বিধায়ক অনুপস্থিত ছিল, তাহলে তাদের সই করলো কারা? যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু জিজ্ঞাসাবাদে বলছে সেই সই তারা করেনি, তাহলে সইগুলো করলো কে, তাহলে নির্দেশ কে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ব্যাপারে কি জানেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এই বিষয়ে তিনি কিছু জানেন না, এমনটা গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে জানিয়েছেন এবং আজকে সেই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে দেখা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিস থেকে শুরু করে একাধিক জায়গায় তল্লাশির মূল কারণ সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে রেজুলেশন যে বুকের কথা বলা হচ্ছে, যেখানে সাইন করা হয়েছিল, এখানে কার নির্দেশ সেই রেজুলেশন বুক কার কাছে রয়েছে, তার কাছে
আদতে রয়েছে না অন্য কোনো কোনো ব্যক্তির কাছে রয়েছে, সেই খোঁজার জন্যই কিন্তু তল্লাশি করা হয়েছিল। এবং সেই সমগ্র বিষয়ে আগে বৃহস্পতিবার যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে তিনি জানান তিনি এই বিষয়ে জানেন না। তাহলে তিনি কোন বিষয় জানেন? এই সমস্ত বিষয় জানার জন্যই ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিটের পক্ষ থেকে যে সিট গঠন করা হচ্ছে সিআইডির পক্ষ থেকে, ডিআইজি পদমর্যাদা আধিকারিক 5 থেকে 6 জন, তারাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং জিজ্ঞাসাবাদে মূলত গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে। বৃহস্পতিবার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে একেবারেই সন্তুষ্ট ছিল না, সেই জন্য তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে একাধিক যে বিধায়ক, ক্যানিং পূর্বের বিধায়ক থেকে শুরু করে সরাসরি স্বীকারোক্তি ছিল যে তিনি সাইন করেননি। তাহলে এই সাইনগুলো কে করেছিল? হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক যখন বিধায়ককে তাদের সই দেখানো হচ্ছে, তারা জানাচ্ছে এই সই তারা করেননি। তাহলে কে সই, কার কথায় সই হয়েছিল এবং রেজলিউশন যে বুকের কথা বলা হচ্ছিল সেটি কোথায় রয়েছে, এই সমস্ত বিষয় জানার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিটের পক্ষ থেকে সিআইডির, এবং তার গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে এই মুহূর্তে। বেশ অনুপ, সঙ্গে থাকো। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে জড়িয়ে পড়ছেন চক্রব্যূহের মধ্যে। কেন এর কথা বলছি? তার কারণ ইডি, সিআইডি একেবারে সারাশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা বলার অপেক্ষা রাখে না। আজ তো ভবানী ভবনে পৌঁছে গেছেন, আজ তো তাকে জেরা করা হচ্ছে, সেটা হচ্ছে এই সই জাল তদন্ত নিয়ে তাকে জেরা করা হচ্ছে। কিন্তু এবার পর 3 দিন তদন্তকারীদের তলব রয়েছে। আগামীকাল ইডি হাজিরা, আবার ভবানী ভবনে মঙ্গলবার দিন হাজিরা রয়েছে। কোন কোন মামলায় এই হাজিরাগুলো, আরো বিস্তারিত জানার চেষ্টা করব অমিতের কাছ থেকে। অমিত, আজ তো একটা দিন কেটে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে পৌঁছে গেলেন। এবার আগামীকাল আবার ইডি দপ্তরে হাজিরা দিতে হবে, আবার মঙ্গলবার ভবানী ভবনে। কেন, কোন কোন মামলার প্রেক্ষিতে, কোন কোন কারণে এই তলবগুলো করা হয়েছে? আগামীকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডির তরফে। ইডির যে সিজো কমপ্লেক্সে ইডি দপ্তর রয়েছে, সেখানে আগামীকাল সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে। অন্যদিকে মঙ্গলবার আবারও ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে ডিজে মন্তব্য ঘিরে, যে তার যে বক্তব্য নির্বাচন চলাকালীন তিনি যে বক্তব্য রেখেছিলেন নির্বাচনী প্রচারে, সেই প্রচারের বক্তব্য ঘিরে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য তিনি পেশ করেছেন বা বক্তব্য রেখেছেন। এই মর্মে কিন্তু বিধাননগর সাইবার পিএসে একটি মামলা হয়েছিল, সেই মামলা তদন্ত করছে সিআইডি, এবং সিআইডি মঙ্গলবার দিন সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলা 12টায় ভবানী ভবনে ডেকে পাঠিয়েছে। একদিকে আজকে তিনি হাজিরা দিয়েছেন ভবানী ভবনে সই জালিয়াতি মামলাতে, এই মুহূর্তে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। ঠিক এই মামলাতেই গত বৃহস্পতিবার 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিআইডির তরফে। বয়ানে অসঙ্গতি, সন্তুষ্ট হতে পারেনি সিআইডি কর্তারা, তাকে আবারও আজকে তলব করা হয়েছে সই জালিয়াতি মামলাতে। আগামীকাল ইডি দপ্তরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলাতে লিপস অ্যান্ড বাউন্সের তথ্য উঠে এসছে, যে মামলাতে লিপস অ্যান্ড বাউন্সের কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যাকে গ্রেপ্তার করা হয়েছিল ইডির তরফে, যার অডিও ক্লিপ ঘিরে বিতর্ক রয়েছে, যার অডিও ক্লিপের নমুনা সংগ্রহ ঘিরে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্ট সমস্ত জায়গাতে মামলা উঠেছে। অবশেষে ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেছে, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে স্যার সম্বোধন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি কুন্তল ঘোষের যে চিঠি বাজেয়াপ্ত করা হয়েছিল কুন্তল ঘোষের বাড়ি থেকে, যেখানে বিভিন্ন চাকরি প্রার্থী বা অযোগ্য চাকরি প্রার্থীদের যে সুপারিশপত্র যেটা বলা হচ্ছে বা লেটার যেটা বলা হচ্ছে, সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এর আগে আমরা দেখি যে চার্জশিট পেশ করা হয়েছিল ইডির তরফে, সেখানেও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে উল্লেখ করা হয়েছিল সেই চার্জশিটে। সেই মামলাতে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে আগামীকাল তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দপ্তরে। অন্যদিকে বিধানসভা নির্বাচন চলাকালীন তার যে বক্তব্য, সে বক্তব্য যে 4 তারিখ ফল ঘোষণার পর যে ডিজে বাজবে, এই যে বিতর্কিত বক্তব্য, সেই বক্তব্য ঘিরে যে মামলা হয়েছিল বিধাননগর সাইবার পিএসে, সেই মামলা তদন্ত করছে এই মুহূর্তে সিআইডি। এবং ইতিমধ্যে তোকে জানিয়ে রাখবো, একেবারে এখন পরপর আবার 2 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে ইডির কাছে, সিআইডির কাছে। বেশ,
আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো পৌঁছে গেছেন ভবানী ভবনে, কিন্তু প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষকে কি এবার মুখোমুখি বসিয়ে জেরা করা হবে? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ আজ সিআইডি আধিকারিকরা কুণাল ঘোষকেও ডেকেছেন। কুণাল ঘোষকেও বলা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছানোর কথা ভবানী ভবনে। এবার প্রশ্ন উঠছে যে একাধিক সিআইডি সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে একাধিক বিধায়কের বয়ানেই কিন্তু অসঙ্গতি রয়েছে এই সই জাল মামলাকে কেন্দ্র করে। এই সই জাল তদন্তে যখন সিআইডি আধিকারিকরা ঢুকছেন তখন যে বিধায়কদেরকেও প্রশ্ন, অনেক বিধায়কের বাড়িতে পৌঁছে গেছেন, আমরা আগে দেখেছি সিআইডি আধিকারিকরা, হ্যান্ডরাইটিং এক্সপার্টরা গেছেন, হাতের লেখা মানে সই জাল করা যদি হয় তাহলে সেটা কিভাবে হয়েছে, কারা কারা উপস্থিত ছিলেন, রেজলিউশন বুক কোথায়, এই নানা প্রশ্নের সম্মুখীন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে হচ্ছে। এছাড়া আরো যা যা আপডেট পাচ্ছি আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। অনুপের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। অনুপ, কুণাল ঘোষকে ঠিক কখন তলব করা হয়েছে? আজকে হাজিরা দেওয়ার কথা কখন বলা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছেন। একটু দর্শকদের জন্য জানতে চাইবো, তাহলে কি কোথাও গিয়ে এবার দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছেন সিআইডি আধিকারিকরা? তবে বিধানসভার যে সই জালিয়াতি কাণ্ডে, এই কাণ্ডে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি যে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক কুণাল ঘোষ তাকেও তলব করা হয়েছে এবং 2:30টার সময় তিনি কিন্তু এই সিআইডি দপ্তর সেখানে এসে পৌঁছবেন। তাকে প্রথমে আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে কুণাল ঘোষ তাকেও আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে এবং দুজনের বয়ানে কতটা ফারাক থাকছে, একই রকম বয়ান নাকি যে ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একাধিক তথ্য তার থেকে জানা হবে এবং বিধানসভায় সেক্ষেত্রে সই জালিয়াতি কাণ্ডে তিনি কি জানেন, তিনি কি আদৌ সই করেছিলেন আর কোন কোন বিধায়ক সই করেনি, অনুপস্থিত ছিলেন, এই সমস্ত বিষয়ে কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এক্ষেত্রে দুজনের বয়ানে যদি একাধিক অসঙ্গতি বা ফারাক থাকে তাহলেই বলা হচ্ছে বেলার পরে দুজনকে কিন্তু মুখোমুখি বসানো হবে। আগেও দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক্ষেত্রে যে সমস্ত প্রশ্নের উত্তর এখনো অধরা সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে, তিনি একজন বিধায়ক ছিলেন, তিনি যে সাইন করেছিলেন সেই সাইনটা তার কিনা এবং আরও যারা বিধায়ক যারা উপস্থিত ছিলেন সেদিনকে তারা কারা কারা ছিলেন এবং অনুপস্থিতের সংখ্যা কারা কারা ছিল এবং এক্ষেত্রে লক্ষ্য করা যায় সেদিনকে যেটা ঘটনা ঘটেছিল অনুপস্থিত যারা ছিল তাদের সই কারা কারা করেছিল এবং কার নির্দেশ ছিল, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্থাৎ 2:30 নাগাদ কুণাল ঘোষ তিনি পৌঁছবেন ভবানী ভবনে, তারপর তাকে আলাদা জেরা করা হবে, তারপর পুরোটাই সময়ের অপেক্ষা। যা আপডেট পাবো সে আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একেবারে জড়িয়ে পড়ছেন একটার পর একটা চক্রব্যূহে তিনি আটকে যাচ্ছেন এবং কথাতেই বলে না যে চিরদিন কারো কখনো সমান যায় না, এটা কথাতেই রয়েছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। কাল যিনি ছিলেন দাপুটে, ভাবুন এখন সেই তিনি সিআইডির প্রশ্নবাণের মুখে। পরিবর্তনের বাংলায় এও এক পরিবর্তন। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। সময়ের চাকা এভাবেই ঘোরে, আজ যে রাজা কাল সে ফকির, আজ যিনি দণ্ডমুণ্ডের কর্তা কাল তিনি অন্যের মুখাপেক্ষী। কথায় আছে ক্ষমতা কখনো একা আসে না, অনেককে সঙ্গে নিয়ে আসে। ক্ষমতার সঙ্গে চেয়ার আসে, দাপট আসে, আসে পুলিশ প্রশাসন, আর আসে ছড়ি ঘোরানোর অধিকার। আবার ক্ষমতা যখন চলে যায় তখনও সে একা যায় না, সবাইকে সঙ্গে করে নিয়ে যায়। দাপট, পুলিশ, ছড়ি ঘোরানোর অধিকার। ক্ষমতা চলে গেলে এই সবও চলে যায়। ক্ষমতা হারিয়ে সেনাপতি হয়ে যান চেয়ারহীন, দাপটহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এই সব কিছুকে ছাপিয়ে যায় তার অন্য পরিচয়, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। অনেকেরই অভিযোগ তৃণমূল জমানায় এই রাজ্যে প্যারালাল প্রশাসন চালাতেন তিনি। তার ইশারায় নাকি বদলে যেত রাজ্য পুলিশের বহু চেয়ার। তিনি খুশি তো সবাই খুশি। আবার তিনি চটলেই মেঘের গর্জন। বৃহস্পতিবার সেই অভিষেককেই দেখা গেল ভবানী ভবনে, সিআইডির ডাকে হাজির হতে।
সন্ধে 6টায় হাজির হতে বলা হয়েছিল তাঁকে। ঘড়ির কাঁটা 6টা ছোঁয়ার 11 মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে যান। কে জানে কয়েক মাস আগেও হয়তো তার ইচ্ছেতেই দিন বদলাতো এই ভবানী ভবনে। বৃহস্পতিবার এখানেই সিআইডি অফিসারদের একের পর এক প্রশ্নের মুখে অভিষেক। সন্ধে গড়িয়ে রাত, প্রশ্নের পর প্রশ্ন। টেবিলের একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে সারি দিয়ে সিআইডি কর্তারা, যারা এই রাজ্যেরই অফিসার। মাসখানেক আগেও যাঁদের অর্ডার নিতে হয়েছে তৃণমূল সরকারের কাছ থেকে। অভিযোগ আনুগত্য দেখাতে হয়েছে ক্যামাক স্ট্রিটের কাছেও। আজ সেই সব অফিসারদেরই প্রশ্নের মুখে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নের টেবিলে বসে কি ভাবছিলেন এই অফিসাররা? কেউ কি বাড়তি সতর্ক, নাকি মনে মনে শুধুই নির্মল আনন্দ? এককালে তিনি ছিলেন রাজ্যের ভিভিআইপি। তার কনভয় মানে গাড়ির পর গাড়ি। হাঁটলে চারপাশে নিরাপত্তার ঘেরাটোপ। এসব এখন অতীত। পরিবর্তনের রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন শুধুই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাই আগের মতো আর বিশাল নিরাপত্তা নেই, কনভয়ে গাড়ির ভিড়ও নেই। এককালে ইডি সিবিআই কে আঙুল উঁচিয়ে হুঙ্কার দিয়েছেন। ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, যত হাতুড়ির বাড়ি মারবে, তত শক্তিশালী হবে। এখন যেন অন্য চেহারা। ভবানী ভবনে ঢুকলেন আর 5 জনের মতো সই করে, কোনো কথা নেই। সিআইডির জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অনেক রাতে। অভিষেকের মুখে তখনও কোনো কথা নেই। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন। ভবানী ভবন জানে পরিবর্তনের মানে। নিউজ 18 বাংলা।